আসসালামু আলাইকুম লিসেনার্স, কেমন আছেন সবাই? আজকে শীতের জন্য নিয়ে এলাম আপনাদের জন্য পায়েসের রেসিপি। বিন্নি চালের পায়েস বা পায়েস বিন্নি যাই বলেন। বিন্নি একটা পাহাড়ি চাল। এটা রাঙামাটি থেকে চালটা আনাই আমরা সাধারণত একসাথে অনেকে মিলে। নতুন ফসল যখন ওঠে, এটা একটা আঠালো টাইপের চাল। এটা রান্না করলে ঘন আঠালো হয়। এটা দিয়ে আমরা পিঠা পায়েস খাই, মাঝে মাঝে খিচুড়ি খাই। তো অসম্ভব মজা হয় এই বিন্নি চালের পায়েসটা। তো রান্নায় যাওয়ার আগে বলে নিই, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নোটিফিকেশন বারটা অন করে দিবেন পরবর্তী রেসিপির আপডেট পেতে। আর আপনারা যেহেতু আমি বলেছি আমার চ্যানেলটা নতুন রাঁধুনিদের জন্য, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন লাগছে, করতে পারছেন কি না। তো আজকের আমি বিন্নি চালের পায়েসটা করছি গুড় দিয়ে, খেজুরের গুড়। শীত চলে আসছে, আমার ডিপে কিছু গুড় রয়ে গিয়েছিল গতবারে। তো এবার যেহেতু শীত আসছে, নতুন গুড় আনাবো, তো ভাবলাম যে পায়েসটা করেই ফেলি। তো বিন্নি চালের পায়েসের রেসিপিটা আমি আজকে সহজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনো পোলাও চাল দিয়েও পারবেন। আমি এখানে বিন্নি চাল নিয়েছি 1.5 কাপ, পরিষ্কার করে বেছে নিয়েছি। এই চালটাতে প্রচুর সাদা বা লালচে টাইপের চালটার গায়ে গুঁড়া গুঁড়া পাউডারের মতো থাকে, ভালো করে ধুতে হয়। গুড় নিয়েছি স্বাদ মতো। আমি যেহেতু চিনি দিব না, গুড়টা বেশি করে নিয়েছি। তো গুড়টা গলার জন্য আমি পাটালি গুড়টা খেজুরের পানি দিয়ে রেখেছি কুসুম গরম, তাই ভালো করে ধুয়ে খাবার পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। 200 গ্রাম পাউডার দুধ 100 গ্রাম পানিতে গুলিয়ে রেখেছি ঘন করে। দুধটা কিন্তু খুব ঘন করে নিয়েছি। এখন নিলাম বড় একটা দারচিনি, 3টা এলাচি, একটা বড় তেজপাতা, 3টা লং। তো এটা আমি এখন পানিতে দিয়ে খুব ভালো করে পানিটা ফুটিয়ে নিব। খাবার পানি বসিয়ে দিলাম পরিমাণ মতো একটা ছোট হাঁড়িতে, দিয়ে এই মশলাগুলো দিলাম। এটা কিন্তু আমি খাবার পানি দিয়েছি। এই পানিটা খুব ভালো করে গরম করে নেব, ফুটিয়েও নিতে পারেন। আমি খুব ভালো করে একটু ফুটিয়ে জাল দিয়ে গরম করে নেব। আর এই বাদাম আর কিশমিশগুলো আমি ফিরনির জন্য নিয়েছি। তো পানিটা ভালো করে ফুটিয়ে নিলাম। তো এটা এখন ছেঁকে গরম মশলাগুলো যেন না পড়ে চালের মধ্যে, চালে ঢেলে দিলাম পানিটা। তো আমি 1.5 কাপ চালের জন্য প্রায় এখানে 4 কাপ পানি গরম করে নিয়েছি। দিলাম 2 চিমটির মতো লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা খুব ভালো আসে। তো এখন মোটামুটি পানিটা তো গরম আছে, বেশিক্ষণ লাগবে না চালটা ফুটতে। এটা নতুন চাল, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো নিচে যেন লেগে না যায়, কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর এটা যেহেতু ভাত রান্না করব না, এটা নরম জাউয়ের মতো প্রথমে বানিয়ে নেব। তো আধা ঘন্টার বেশি লাগেনি আমার এই পুরো প্রসেসিংটা। আপনাদেরকে তো টেনে দেখাচ্ছি আমি। তো এটা ভেঙে যাবে, নতুন চাল তো। চালটা যখন আধা ভাঙা হয়ে আসবে তখন গুড়গুলো দিয়ে দিলাম, নাড়তে নাড়তে পানিটা টানতে টানতে। আর এখানে বলে রাখি, বিন্নি চাল কিন্তু প্রচুর পানি টানে, যে জন্য আমি 1.5 কাপের জন্য চালের জন্য প্রায় 4 কাপ পানি ব্যবহার করছি। গুড়েতেও কিন্তু 1/2 কাপের মতো পানি আছে। তো এই নাড়াচাড়া করতে করতে, সিদ্ধ করতে করতে চালটা একদম জাউ হয়ে যাবে, ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে যাবে নিজে নিজেই। জাল দিতে হবে আর নাড়তে হবে ঘন ঘন, ভালো করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিতে হবে। নেড়ে দিলে নিচে পোড়া লাগবে না। এটা কিন্তু খুব সহজে, গুড়টা হয়ে আসলে, জাউটা হয়ে আসলে কিন্তু সহজে নিচে লেগে যাবে। চুলার আঁচ কিন্তু প্রথমে বাড়িয়ে দিলেও চালটা যখন চুলোয় ফুটে আসবে তখনই কিন্তু চুলোর আঁচ কমিয়ে দেবেন। লো থাকছে এখন আস্তে আস্তে আমি সেই দুধটা কিন্তু অনেক ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি। অনেকে দুধের মধ্যে চালটা সেদ্ধ করে, কিন্তু দুধে চালটা সেদ্ধ করলে যেটা হয়, চালটা ফোটে না, দেরি হয় ফুটতে। আর আমি যেহেতু গরম মশলার ফ্লেভারটা নিয়েছি, গরম মশলা দেইনি, তাই আমি পানিতে আগে গরম মশলাগুলো ভালো করে ফুটিয়ে পানিটা ছেঁকে নিয়েছি। তো অল্প অল্প করে ঢেলে আমার ক্ষীর পায়েসটার অলমোস্ট হয়ে গেছে। 5 মিনিটের মতো আমি কম আঁচে খুব ভালো করে এভাবে নাড়বো। তো এটা নামালেই কিন্তু টেনে যাবে। এখানে গুড় আছে, চালটা আছে। তো আমার মোটামুটি আধা ঘন্টা লেগেছে এটা হতে। তো এটা চালের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি চালটা পুরনো হয় সেক্ষেত্রে চালটা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে হাফ ভেঙে দিতে পারেন, হাফ ব্লেন্ড, পুরো গুঁড়ো করবেন না,
জাস্ট একটু ভেঙে দিতে পারেন। হয়ে গেছে আমার ফিরনি, আমি নামিয়ে নিলাম। এটা একটু চেষ্টা করবেন সন্ধ্যা বা রাতের দিকে করতে, সকালে ঠান্ডা করে রাখবেন, অথবা দুপুরে করে নর্মাল হলে ফ্রিজে রেখে দেবেন, তারপর নামিয়ে একটু ঠান্ডা ঠান্ডা খাবেন। পায়েসটা ফিরনিটা একটু ঠান্ডা ঠান্ডাই মজা লাগে। তো নামিয়ে নিয়েছি, নামিয়ে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তারপরে আমি কিছুক্ষণ পর বাড়বো, তো একটু পরে দেখাচ্ছি আপনাদের নেড়ে চেড়ে। যেহেতু আমি বলেছি আমি একটু কিন্তু পানসা পানসা রেখেছিলাম, কিন্তু দেখেন এখন টেনে গেছে। এর চেয়ে বেশি টেনে গেলে হালুয়ার মতো থকথকে হয়ে যাবে, মজা লাগবে না। তো সকাল হতে হতে আরও টেনে যাবে এটা। তো এখন আমি পরিবেশনের জন্য বাটিতে করেও বেড়ে রাখছি কিছুটা। দেখতে পাচ্ছেন ভীষণ মজা, আমার খুব পছন্দের বিন্নি চালের ফিরনি। একেবারে সহজ করে দেখালাম। তো এখানে বলি, গুড়ের পায়েসটা দিয়ে একরকম মজা, চালের চিনিটা দিয়ে এই বিন্নি চালের পায়েসটা আরেক রকম মজা। দুটাই করে দেখতে পারেন। তবে বেস্ট হচ্ছে গুড়েরটা, যেটা আমি করলাম খেজুরের গুড়েরটা। খেজুরের গুড়ের পায়েসটা হচ্ছে বেস্ট। তা আমি এখন পরিবেশনের জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি চোখের সৌন্দর্যের জন্য। বাদাম আর কিশমিশ আমি কিন্তু প্রচুর দিয়েছি পায়েসে, তারপরও একটু যেহেতু টেবিলে দিব সবার সামনে, একটু ডেকোরেশন করে দিচ্ছি বাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে। তো ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নতুন রাঁধুনিদের বলছি, পরবর্তী রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলের নোটিফিকেশান বারটা অন করে দিবেন। ফেসবুকে আমার রান্নার একটা পেজ আছে, HeshelerAkhyan, ইউটিউব চ্যানেলের নামে। ভালো লাগলে সেটাও লাইক ফলো করতে পারেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। আমি উৎসাহ পাই, দু একটা কমেন্ট যাই করছে। নতুন চ্যানেল হিসেবে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি চাই যে সহজ রান্নাগুলোকে আরও সহজ করে আপনাদের দেখাতে, যেন রান্নাটা মজার একটা ব্যাপার হয়ে ওঠে, খেয়ে মজা পান, করে মজা পান, ভয় না লাগে। সেই চেষ্টাই আমি সবসময় করছি, খুব ইজি করে রেসিপিগুলো দেখাতে। কারণ আমি কিন্তু আগে কখনো রান্না বান্না করিনি। আমি কিন্তু আমার বাচ্চাটা হওয়ার পর থেকে আস্তে আস্তে রান্নাটা করতে করতে এখন আমার রান্না করতে ভীষণ ভালোই লাগে। তো এই যে দেখুন, রান্না একটা শিল্প, মন দিয়ে করবেন, ভালোবেসে করবেন, সাধারণ কিছু খেতে অসাধারণ লাগে। তো আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।